হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল রূপম। আজকের এই ভিডিওতে তোমাদের যে লেসন 12 মাই ডায়েরি এর অ্যাক্টিভিটি 1 থেকে 2, 3, ইউনিট 2 এবং 4-এর এই প্রশ্নগুলি সমাধান করব এবং ইউনিট 2 এর এই অংশটি ইংরেজি থেকে বাংলাতে অনুবাদ করব। চলো শুরু করি। প্রথমে দেখো রয়েছে অ্যাক্টিভিটি 1-এ চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এ, অ্যানি ফ্রাঙ্কস বার্থডে ওয়াজ অন, এখানে অপশান দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটি ঠিক হবে? তাহলে অ্যানি ফ্রাঙ্কসের বার্থডে ছিল অন ফ্রাইডে জুন 12, তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান 2 নম্বরটি। বি, মর্টেজ ইজ অ্যানিস, 1 নম্বরে রয়েছে পেট ডগ, 2 নম্বরে পেট বার্ড, 3 নম্বরে পেট ক্যাট। তো এখানে দেওয়া রয়েছে পেট ক্যাট, তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে 3 নম্বর পেট ক্যাট। সি এর, ডিউরিং রিসেস ইন দ্য স্কুল অ্যানি ট্রিটেড এভরিওয়ান উইথ 1 সুইট বিস্কুটস, 2 চকলেটস, 3 সুইটস। এখানে সঠিক উত্তরটি হবে, এখানে দেখো রিসেসের সময় আই ট্রিটেড এভরিওয়ান 2 সুইট বিস্কুটস, তাহলে এখানে হবে 1 নম্বরটি। এবারে অ্যাক্টিভিটি 2, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিনস, নিচেকার প্রশ্নগুলির উত্তর দিতে হবে। এ, হোয়াট ডিড অ্যানি ডু হোয়েন সি কুড নো লঙ্গার কন্ট্রোল হার কিউরিওসিটি? অ্যানি কি করেছিল যখন তার কৌতূহল সে আর সহ্য করতে পারছিল না, ধরে রাখতে পারছিল না? এই উত্তরটি আমরা এখান থেকে পেয়ে যাব। I had to control my curiosity until 6:45, then I could bear it no longer and went to the dining room. তাহলে উত্তরটি আমরা লিখব অ্যানি went to dining room। এবারে বি, which present did Annie see first? অ্যানি কোন উপহারটি প্রথম দেখেছিল? Why does she refer to it as you? তাহলে এই লাইনটি রয়েছে তোমাদের, এই যে the first to greet me was you, possibly the nice of all। তাহলে এখানে উত্তরটি আমরা লিখে নেব Annie saw the diary at first, she took it as her friend। এবারে সি, who is the author of the book Tales and Legends of Netherlands? তাহলে টেলস অ্যান্ড লেজেন্ডস অফ নেদারল্যান্ডস এর লেখক কে? জোসেফ কোহেন ইজ দ্য অথর অফ দ্য বুক টেলস অ্যান্ড লেজেন্ডস অফ নেদারল্যান্ডস। এই অংশটি পাবো আমরা এখানে। অ্যানিকে যে গিফটগুলি দেওয়া হয়েছিল সেই গিফটের লিস্টের ভেতরে টেলস অ্যান্ড লেজেন্ডস অফ নেদারল্যান্ডস বাই জোসেফ কোহেন। এবারে ডি, হোয়াট ডিড অ্যানি ওয়ান্ট টু ডু উইথ দ্য মানি দ্যাট সি গট অ্যাজ বার্থডে গিফট? অ্যানি কি চেয়েছিল? তার বার্থডে গিফটে যে টাকাটি পেয়েছিল সেই টাকা থেকে অ্যানি কি করতে চেয়েছিল? তাহলে দেখো এখানে লেখাই আছে অ্যান্ড সাম মানি নাও আই ক্যান বাই দ্য মিথস অফ গ্রিস অ্যান্ড রোম গ্র্যান্ড। তাহলে এই লাইনটাকে যদি আমরা ঠিকভাবে লিখি, অ্যানি ওয়ান্টেড টু বাই দ্য মিথস অফ গ্রিস অ্যান্ড রোম উইথ দ্য মানি। এবারে অ্যাক্টিভিটি 3, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য প্রপার সিকুয়েন্স। অর্থাৎ এখানে যে সেন্টেন্সগুলি রয়েছে ঘটনাক্রমে সেগুলিকে সঠিকভাবে পর্যায়ক্রমে সাজাতে হবে। এ, অ্যানি ওয়েন্ট টু ডাইনিং রুম, অ্যানি খাবার ঘরে গিয়েছিল। বি, অ্যানি ওয়েন্ট টু স্কুল উইথ হার ফ্রেন্ডস, অ্যানি তার বন্ধুদের সঙ্গে স্কুলে গিয়েছিল। অ্যানি ওয়েন্ট টু সিটিং রুম, অ্যানি বসার ঘরে গিয়েছিল। অ্যানি ওক আপ, অ্যানি ঘুম থেকে উঠেছিল। অ্যানি ওয়েন্ট টু হার মমি অ্যান্ড ড্যাডি, এবং অ্যানি তার মা এবং বাবার কাছে গিয়েছিল। তাহলে প্রথমে কোন ঘটনাটি ঘটবে? প্রথমে ডি, 1 নম্বরের ঘটনা হবে অ্যানি ওক আপ। তাহলে ঘটনাগুলি সাজালে আমরা পাবো প্রথমে অ্যানি ঘুম থেকে উঠেছিল, তারপরে এ নম্বরটি অ্যানি ওয়েন্ট টু ডাইনিং রুম, তারপরে ই, অ্যানি ওয়েন্ট টু হার মাম্মি অ্যান্ড ড্যাডি, তারপরে সি নম্বরটি হবে অ্যানি ওয়েন্ট টু সিটিং রুম, তারপরে বি নম্বর অ্যানি ওয়েন্ট টু স্কুল উইথ হার ফ্রেন্ডস। এবারে ইউনিট 2, মন্ডে 15 জুন 1942, আই হ্যাড মাই বার্থডে পার্টি অন সানডে আফটারনুন। আমার যে জন্মদিনের যে অনুষ্ঠান সেটি ছিল রবিবার। তাহলে এখানে দেখো রবিবারের ঘটনাটি ডায়েরিতে লিখেছে তার পরের দিনকে 15 জুন, অর্থাৎ সোমবারের দিনকে। আর অ্যানির জন্মদিন ছিল এর আগে ইউনিট 1-এ পেলাম, সেটি কী বার ছিল? শুক্রবার, আর সেই ঘটনাটি লিখেছিল রবিবারের দিনকে। উই শুড এ ফিল্ম দ্য লাইট হাউস কিপার, আমরা দেখেছিলাম একটি সিনেমা যার নাম ছিল লাইট হাউস কিপার। হুইচ মাই স্কুল ফ্রেন্ডস থরলি এনজয়েড, এবং যেটি আমাদের স্কুলের বন্ধুরা খুবই উপভোগ করেছিল। উই হ্যাড এ
লাভলি টাইম, আমরা ভালো সময় কাটিয়েছিলাম। দেয়ার আর লটস অফ গার্লস অ্যান্ড বয়েজ, সেখানে অনেক ছেলেমেয়েরা ছিল। ফর ইয়ার্স লাইস গুজেন্স অ্যান্ড স্যান হর্টম্যান হ্যাভ বিন মাই বেস্ট ফ্রেন্ড, এবং সেখানে যে কয়েক বছর ধরে যে লাইস গুজেন্স ও স্যান হাউটম্যান আমার সবচেয়ে ভালো বন্ধু। সিন্স দেন আই হ্যাভ গট টু নো জোপি ডি ওয়াল অ্যাট দ্য জিউস সেকেন্ডারি স্কুল, তারপরে আমার পরিচয় হয় কার সঙ্গে? জোপি ডি ওয়ালের সঙ্গে জিউস সেকেন্ডারি স্কুলে। উই আর টুগেদার এ লট অ্যান্ড সি ইজ নাও মাই বেস্ট ফ্রেন্ড, আমরা একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছি, এখন এই যে জোপি ডিওয়াল সে আমার বেস্ট ফ্রেন্ড। তাহলে জোপি ডিওয়াল এখানে কিন্তু একজন মেয়ে বন্ধু। লাইস ইজ মোর ফ্রেন্ডলি উইথ অ্যানাদার গার্ল, তাহলে লাইস যেটি আগে তার অ্যানির বন্ধু ছিল সে এখন অন্য মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করেছে। অ্যান্ড সানি গোজ টু এ ডিফারেন্ট স্কুল, এবং সানি অন্য স্কুলে পড়ে। হোয়ার সি হ্যাজ মেড এ নিউ ফ্রেন্ডস, যেখানে গিয়ে সে নতুন বন্ধু পাতিয়েছে। তো এটা ইউনিট 2 এর ইংরেজি থেকে বাংলা অনুবাদ। এবারে অ্যাক্টিভিটি 4 এর অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিনস। এ, 1 নম্বর রয়েছে হোয়েন ডিড অ্যানি হ্যাভ হার বার্থডে পার্টি, অ্যানির যে জন্মদিনের যে অনুষ্ঠানটা কখন অনুষ্ঠিত হয়েছিল। তাহলে এখানে প্রথম লাইনে দেওয়া রয়েছে আই হ্যাড মাই বার্থডে পার্টি অন সানডে আফটারনুন, তাহলে এখানে অ্যান্সারটি লিখবো আমরা অ্যানি হ্যাড হার বার্থডে পার্টি অন সানডে আফটারনুন 14 জুন 1942। এবারে বি, হোয়াট ইজ দ্য লাইট হাউস কিপার, লাইট হাউস কিপারটি কি? লাইট হাউস কিপারটা আমরা প্রথম লাইনে এখানে দেখলাম উই শোড এ ফিল্ম দ্য লাইট হাউস কিপার, তাহলে লাইট হাউস কিপার হচ্ছে একটা সিনেমা, তাহলে লিখবো দ্য লাইট হাউস কিপার ইজ এ ফিল্ম। সি, হু হ্যাড বিন অ্যানিজ বেস্ট ফ্রেন্ড ফর ইয়ার্স, অ্যানির প্রিয় বন্ধু কয়েক বছর ধরে কে ছিল? তাহলে এখানে আমরা দেখলাম 3 নম্বর লাইনে ফর ইয়ার্স লাইস গোজেন্স অ্যান্ড স্যান হর্টম্যান হ্যাভ বিন মাই বেস্ট ফ্রেন্ড, তাহলে উত্তরটি লিখে নেব লাইস গোজেন্স অ্যান্ড স্যান হর্টম্যান হ্যাড বিন অ্যানিস বেস্ট ফ্রেন্ড ফর ইয়ার্স। এবারে ডি, হোয়ার ডিড অ্যানি মিট হার প্রেজেন্ট বেস্ট ফ্রেন্ড, অ্যানি কোথায় তার বর্তমানের যে প্রিয় বন্ধু তার সঙ্গে সাক্ষাৎ করেছিল? তাহলে দেখো সিন্স দেন আই হ্যাভ গট টু নো জোপি ডিওয়াল অ্যাট দ্য জিউস সেকেন্ডারি স্কুল, তাহলে কোথায় তাদের সাক্ষাৎ হয়েছিল? জিউস সেকেন্ডারি স্কুলে। তাহলে উত্তরটি লিখে নেব অ্যানি মেট হার প্রেজেন্ট বেস্ট ফ্রেন্ড জোপি ডিওয়াল অ্যাট জিউস সেকেন্ডারি স্কুল। এই ছিল তোমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু। এর পরের ভিডিওতে তোমাদের ইউনিট 2 এর ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করব। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ।